কিভাবে কোরবানি করলে আমাদের কোরবানিটা কবুল হবে, আল্লাহ দরবারে বলবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরবানি হচ্ছে তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির দিন আমাদের কি লাভ আছে? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে শোনো, কোরবানি কি লাভ? একটা কোরবানি করলে লক্ষ লক্ষ কোটি কোটি পূর্ণ তোমার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতি লোমে একটা করে নকি দিবে। আমার রাসূল ফরমান, ভাগে নিচ্ছি, অংশ নিচ্ছি, তাদের অর্থটা কেমন, কোন পথের, সৎ পথের, ন্যায় পথে না খারাপ পথে, এটাও চিন্তা করতে হবে। যদি সৎ পথের টাকা হয়ে থাকে, আপনার সাথে তার মহব্বত আছে, তাতে অনুরোধ, আপনারা একটু কাতারবদ্ধ হয়ে দাঁড়ালে, রাস্তায় ড্রাম দেওয়া আছে, সেখানে ঈদগাহের উন্নয়নের জন্য ইমাম সাহেবের হাদিয়া, মাইকের ভাড়া ইত্যাদি বিষয়ে কিছু আদায় হয়েছে। এর মধ্যেও দেখা যায় অনেকেই বিভিন্ন ঝামেলায় পড়ে সেখানে 2 টাকা দেওয়ার ইচ্ছা আছে, দিতে পারেন নাই, তারা ঈদগাহে অবস্থান করতেছেন। এমতো অবস্থায় আমরা আমাদের আদায় গাড়িকে একটু নামায় দিচ্ছি, এটা আদায় দেওয়া হয়ে যাক। যারা বাদ আছেন দয়া করে দিয়ে দেন। এখন মুসলিম পাড়া নিবাসী ওয়াহিদুজ্জামান মিনু 2টা কথা বলতেন। এমপি মহোদয় ওনাকে শুভেচ্ছা জানাতে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় মুসল্লি, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের কয়েকটা গ্রামের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি,